ভোট দেওয়ার আগে আপনাদেরকে একটু ভাবতে হবে যে আমরা কাকে ভোটটা দিচ্ছি, কেন ভোটটা দিচ্ছি, ভোটটা দেওয়ার পর কি হবে। এমন কাউকে ভোটটা দেবেন না যাতে আপনাদের মনে হয় কি না ভোটটা দিয়ে ভুল করলাম। এমন লোককেই ভোটটা দেবে যার দলের কর্মীরা যেন আপনাদের সুখ দুঃখে পাশে থাকে। আজকে নির্বাচন যখন শুরু হয় বা নির্বাচনের মধ্যে বোঝা যায় কি নির্বাচনটা কিসের জন্য। টিভি দেখলে, সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় কি নির্বাচনটা হচ্ছে কে যে জিতবে সে কতগুলো মন্দির করবে বা কে কতগুলো মসজিদ করবে, নির্বাচনটা দেখে এটাই মনে হয়। কিন্তু আসল নির্বাচনটা কে কত বড় হিন্দু বা কে কত বড় মুসলমান সেটার জন্য নয়। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো রাস্তা করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, কে মানুষকে আগলে রাখবে, আপনাদের ধর্ম জিজ্ঞেস করে নয়। সেই দলকেই জেতা উচিত, সেই দলের কর্মীদের জেতা উচিত, সেই দলের প্রার্থী জেতা উচিত বলে আমার মনে হয়। আজকে 2026 মানুষকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বোকা বানানো যাবে না। গ্রাউন্ড রিয়ালিটি, রাস্তায় নেমে দেখুন মানুষ এখন ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, যেটা সবচেয়ে বেশি দরকার। কিন্তু না, আজকে ধর্মের সুরসুরি এমন একটা জায়গায় চলে গেছে। আমি আমার ছোটবেলায় আমার স্কুলে পাশের বেঞ্চে হিন্দু না মুসলিম কোনো জানতামই না, শুধু জানতাম আমার বন্ধু, সে বন্ধুটা হিন্দু না মুসলিম না কোন ধর্মে সেটা আমার মনেই হয়নি, প্রয়োজনই পড়েনি। কিন্তু আজকে ধর্মের বিষটা এমন একটা জায়গায় চলে গেছে, পাড়ায় দুটো বাড়ি হিন্দু মুসলিম থাকলে তারা বলছে ও আচ্ছা হিন্দু মানে বিজেপি, হিন্দু মুসলিম মানে কেন। আমি তো বলিনি আপনাদেরকে আমাকেই ভোটটা দিতে হবে, তাহলে কেন এই বিভাজনটা হচ্ছে। আজকে মনে হচ্ছে কি যে জিতবে সে আগে মন্দির করবে, যে জিতবে সে আগে মসজিদ করবে। না, এই নির্বাচনটা বা যে কোনো নির্বাচন শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোনো মন্দির মসজিদ ধর্মে নিয়ে হয় না। মানুষকে আগলে রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য নির্বাচন হয়, এইটাই সত্যি। আজকে আপনারা দেখুন ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, ইরান আমেরিকা ইসরায়েল। ইসরায়েল কেন অ্যাটাক করছে, বলছে কি না আমাদের দেশটা অসুরক্ষিত, জিউসরা সেফ নয়, সবচেয়ে বেশি জিউস ইসরায়েলই থাকে। পাকিস্তান বলছে কি না এখানে মুসলিমরা সেফ নেই, এখানে সবচেয়ে বেশি পাকিস্তানে মুসলিমরাই থাকে। বাংলাদেশও তাই বলা হচ্ছে। এটা হচ্ছে রাজনীতি। আপনারা এই ধর্মের রাজনীতির ফাঁদে পড়বেন না। যেই দল, যে দলের কর্মীরা বা যেই দলের প্রার্থী আপনাদের পাশে থাকবে সারা জীবন, আপনার ধর্ম না জিজ্ঞেস করে, তাকে নিশ্চয়ই ভোটটা দেবেন বলে আমার মনে হয়। 23 তারিখে আমাদের এখানে নির্বাচন, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আমি পূর্ব মেদিনীপুরে আছি বলে শুরু নয়, পশ্চিম মেদিনীপুরের মানুষের কাছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকগুলো মানুষের কাছে আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাব। মাথায় রাখবেন আমরা হিন্দু না আমরা মুসলিমের থেকে সবচেয়ে বেশি দরকার আমরা ভারতীয়, এইটা বোঝার। আমরা প্রথমে ভারতীয়, আমরা প্রথমে ইন্ডিয়ান, তারপরে আমার ধর্মটা কি সেটা ইম্পর্টেন্ট। এবং যে কোনো পলিটিক্যাল পার্টির বা যে কোনো নেতার ধর্ম জিজ্ঞেস করে কাজ করা নয়, কাজটাই ধর্ম হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের যদি মনে হয় যে না আমাদের দল এবং আমাদের তিলক বাবু, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের হয়ে কাজ করতে পেরেছে গত 15 বছর ধরে, তাহলে 23 তারিখে আমার এই দাদাটাকে আশীর্বাদ করবেন যেন আগামী 5 বছর আপনাদের পাশে থেকে জিতে এসে আপনাদের হয়ে কাজ করতে পারে। আছেন তো আপনারা? আর আমি আমাদের দলের প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে এবং যারা এখানে বসে আছেন, অনেকেই হয়তো আমাদের দলের কর্মী আছেন, তাদেরকে একটাই হাত জোর করে অনুরোধ করবো যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবেন, দলের প্রচার করবেন, দিদির প্রচার করবেন যে আমাদের দল গত 15 বছরে অনেক কাজ করেছে, সত্যি কাজ করেছে, এবং দলের প্রচার করবেন। দেখবেন একটা ভোটও বাইরে যাবে না যদি আমরা ঠিকঠাক মানুষকে বোঝাতে পারি। বাস এইটুকু বলার। 23 তারিখে নির্বাচন শান্তিপূর্ণভাবে আপনারা থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করব। আবার বলছি, যদি আপনাদের মনে হয় যে না আমি আমার দল এবং আমার প্রার্থী যদি আপনাদের কাজ করতে পেরেছে,
তাহলে 23 তারিখে একটাই নাম, একটাই সিম্বল, একটাই সরকার, মমতা ব্যানার্জি সরকার এবং তিলক চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।